হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে টিপ 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 করে পড়ছিল বৃষ্টি, তারপরে এখন আর মোটামুটি বৃষ্টি পড়ছে না। এখন একটু আকাশটা দেখো, তাহলে বুঝতে পারবে। রোদ উঠেছে, হালকা ধরনের রোদ উঠেছে, খুব সুন্দর। তোমাদের বলি না, আকাশটা পুরো দেখা যায় না, তোমরা নিজেরাই দেখো। এখানে গাছ, ওখানে গাছ, সেখানে গাছ, সব কিছু থাকার জন্য গাছের ছবিগুলো খুব ভালো আসে। গাছ হলো আমাদের প্রাকৃতিক সম্পদ, এগুলো তো ভালো রাখা, ভালো আসা তো আমাদের কর্তব্য। আজকে না কতগুলো ডাল নিয়ে এসেছি, দেখি চলো একটু লাগাই, দেখি বাড়ির মধ্যেই লাগাবো। এই লেবু গাছটা ছিল, ওই বন্ধুর বাড়িতে রেখে এসেছিলাম, ওখান থেকে নিয়ে আসলাম। আজকে পটটা নিয়ে এসেছি। এখানে অনেকগুলো গাছ আছে, সেই গাছে আমি নাম জানি না। রাস্তায় যখন ডালগুলো ভেঙে পড়ে আছে, নিয়ে চলে আসলাম লাগাতে। সব শুকনো শুকনো, মানে কেউ হয়তো ভেঙেছে, কিছু করেছে, আছে। আর এগুলো হলো জুঁই ফুল, ওই লতানো জুঁই ফুলের গাছের ডাল। একজনের সঙ্গে ভদ্রমহিলা আছেন, উনি আমার বড় ননদের বন্ধু। অবশ্য আগে আমি জানতাম না, পরে জানতে পেরেছি। ওনার সাথে আমার সম্পর্কটা খুব ভালো, তো সেই জন্য উনি বললেন কেমন আছে, আমি ভালো আছি। ওরা কথা কথা আমি দিদি দুটো ডাল দেবে। কিসের ডাল উনি বল? আমি যদি জুঁই ফুলের ডাল দাও, তাহলে হ্যাঁ নিয়ে যা, কোনো অসুবিধা নেই। তখন জুঁই ফুলের ডালগুলো নিয়ে আসলাম। আর করবী ফুলের ডাল, এটা হলো লাল করবী গাছ। ডালটা পুরো দেখা, কোনা করে কেটে নিলাম একটু। করবী ফুল আমার ভীষণ ভালো লাগে। আর নিচে একটা লাল করে ফুল ফুটেছে। আজকে আমার হাজবেন্ডের খুব তাড়াতাড়ি দরকার ছিল, আর দেরি হয়ে গেছে ওর তৈরি হতে, তো সেই জন্য আর ফুলটা তুলতে পারিনি। তারপর আমি যখন দেখলাম তখন পুজো হয়ে গেছে, তা এখন আর ইয়ে করবো না। ডগারটা লাগাবো না, ডগারটা লাগালে বেশি ডগারটা হয় না। সব বালির মধ্যে পুঁতে দেবো, যেখানে সব গাছগুলো পুঁতি সেখানে পুঁতবো। এখানে কিছুটা পুঁতবো, দেখো। এখানে করবী ফুল গাছটা আছে পোতা, এর পাশে পুঁতে দেবো। এটা বালির মধ্যে, কারণ এখন সমস্ত চন্দ্রমল্লিকা লাগানো আছে। ভাঙা খেয়াল করিনি।
এখন আর এই বালিতে, বৃষ্টির মধ্যে বালিতে দিলে আর রুট হরমোনের কিছু দরকার হয় না, এই জন্যই হয়ে যায় গাছগুলো। আর এবারে কিছুটা গাছ দেবো ওইদিকে। বর্ষাকালে তো এইটাই সুবিধা, লাগালেই হয়ে যায়। এগুলো সব বালি আছে, এটা প্রথম লেবু গাছটা হয়ে যাচ্ছে, সমস্ত গাছগুলো হয়ে যাচ্ছে এখানে। কলমি গাছটা এখানে হলো লতানো ঝুল গাছগুলো লাগিয়ে দিচ্ছি। এটা লতানো ঝুল ফুল, এই লতানো ঝুল ফুল আমার ভালো লাগে না, ও একটু বড় হলে বনসাই করে নেবো। এইটার তলাটা ভালো আছে, সত্যটা ঠিক নেই। এতেই হয়ে যাবে। কবে লাগিয়েছিলাম, কবে নিয়ে এসেছি, তা 3 সপ্তাহ তো হয়ে যাবে। একটা হয়েছে, তার মধ্যে লাগিয়েছিলাম 2খানা ডাল, তার মধ্যে 2টো ডালের মধ্যে একটা ডাল হয়ে গেছে। আর এই ডালটা দেখো তলাটা ভালো আছে, এমনি পুরোটাই ভালো আছে। এইটা লাগিয়ে দিচ্ছি। আর এইখানটাতে, এই ব্যাগটাতে হলো সব রকম পুজোর ফুল থাকে, তার মধ্যেই দিয়ে দিচ্ছিলাম পাতাগুলো। খুব ভারী আছে, বলছিলাম হালকা হচ্ছে না, ভারী আছে। একটু হাতটা ধুয়ে নিই, কারণ নাহলে পরিষ্কার না করলে তো আবার নোংরা থেকে যাবে না। ছাদে পুরো শ্যাওলা পড়ে যাচ্ছে, একটু বৃষ্টি হলো না, একটানা হচ্ছে তো। এবার আজকে বৃষ্টিটা যে ঝরবে সেটা বুঝতে পারিনি, ঝরে গেছে। দেখি কালকে কী অবস্থা হয়, তারপরে সেই বুঝে কালকে ছাদে পুরো ব্লিচিং দেবো। আর এই দেখো এই ডগাটা পুরো ওপাশে চলে গেছিলো, ডগাটাকে তুলে এদিকে দিয়ে দিলাম, কারণ নাহলে গাছের ইয়েগুলো লেগে যাবে। দেখো বারবার পড়েই যাচ্ছে, এখানে আটকে আছে। যেখানে সেখানে যখন তখন জায়গা পায় সেখানেই ওরা ঢুকে যায়। আর ওখানে থাকলে জামা কাপড় মেলতে গেলে কী হবে, ডগাটা ভেঙে যাবে। দেখো এটা পচে গেছে, এটা নিয়ে 2খানা হলো, দেখি কতগুলো নষ্ট হয় দেখবো। পলিউশন করতে পারছি না, এই কারণেই ফুলগুলো কখন ফুটছে দেখতে পাচ্ছি না। এখানেও একটা এসছে, এখানে এই করতে করতে একটা ধরে যাবে, হয়ে যাবে। এখানেও দেখো, এখানে যে ফুলগুলো হয়েছিল আরও সব ফুলগুলো, সেই ফুলগুলো কোথাও পড়ে গেছে ভগবান জানে, দেখতে পাচ্ছি না, চেষ্টা করছি কাল থেকে। ওই দেখো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কোন ভরসায় করবো বলো। ঠিক আছে, ওই ফুলগুলো দেখা যাচ্ছে না, এই দেখে একটাই সব ধরেছে। দেখো এইটাই যদি হয়
ভালো মতন, তাহলে আর কিছু চাই না, এটাই যথেষ্ট। আর এই দেখো মাচাটা কালকে তোমাদের দেখানো ভালো করে হয়নি, দেখো তার দিয়ে কেমন করে বেঁধে দিয়েছি, কি সুন্দর করে তার দিয়ে বেঁধে দিয়েছি। আর এখানে কতগুলো তার দিয়ে দিয়েছি, পিঁপড়ে কতগুলো তার দিয়ে দিয়েছি সাথে, এ দেখো এতগুলো তার দিয়ে দিচ্ছি আমি। ওই আবার তারটা আবার এখান থেকে ওই থেকে দিয়ে দিয়েছি, এই তারটা মানে ধরো ওই জায়গাটা ভেঙে গেলে এইখানটাতে না আটকে থাকে, এই মাছটা না এইখানে এরকমভাবে আটকে থাকে, এরকমভাবে করেছি। বাবা যা কষ্ট হয়েছে, অন্ধকারে লাইট না জ্বালিয়ে ভয়ও লাগে, পোকামাকড় যদি থাকে কামড় টামড় দিতে পারে, যদি ওদের আঘাত লাগে, এই ভাবতে ভাবতেই করেছি। এই পাতাটা যে হেলে গেছে, এখান থেকে আসবে। এখানেও একটা করবি গাছ লাগিয়েছে, এটা দোকান থেকে দিয়েছিল ভদ্রকালী সুটসে, কী করবি বলতে পারবো না, লাল না গোলাপি, গোলাপি তো কখনোই না, লালই হবে হলে। আর এই দেখো এখানে কতগুলো নয়নতারা ফুলের গাছ হয়েছে, এগুলো সমস্ত হাইব্রিডের বীজগুলো লাগিয়ে দিয়েছে এইখানটাতে। আর আজকে পুত্তলিকা সেরকম খুব একটা ফোটেনি, অল্প অল্প ফুটেছে। আর দেখো গাছগুলো সব কোথায় লাগালাম, এই দেখো এখানে গাছগুলো লাগিয়ে দিলাম। আর এখানেও গাছগুলো লাগিয়ে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। এই জায়গাটা ভালো হচ্ছে, এই ক্যারেটটা ফাঁকা হয়ে গেল, এই ক্যারেটের মধ্যে মাটি দিয়ে এখানে সমস্ত গাছগুলো লাগাবো। আমি যে বন্ধুটাকে নিয়ে গেছিলাম শেওড়াফুলি থেকে গাছ নিয়ে আসতে, ওকে বললাম কি গো মিতা কবে যাবে, কালকে আমাকে বলছে কি আমিও গাছ লাগাচ্ছি, তাই বলছে আনছি, বা খুব ভালো কথা, লাগাও। বলছি কী গাছ লাগাবে, বলছে লঙ্কা ধনে পাতা। আমি হ্যাঁ খুব ভালো, সামনে তো এসে আছে, তো আমাদের তো কিনেই খেতে হয়, ঠিক আছে লাগাবো। তুমি কবে যাবে বলে, আমি তুমি বলো তোমার কবে সুবিধা। বলে আমার মেয়ের জন্য কলেজে তো যেতে হবে, প্রজেক্ট জমা দিতে, তারপরে ইয়ে করুন। ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি যাবো তোমার সাথে, আমিও কিনে নিয়ে আসবো, তুমিও কিনে নিয়ে আসবো, আমার তো লাগবেই কিনতে। বলে আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ফ্রেন্ডস, এখানেই রাখছি, বাই, টাটা। ও একবার দাঁড়াও, এইখানে গাছগুলোকে তোমাদের দেখিয়ে দিই। এই যে আমার কপি গাছটা, কলা পাতাগুলো কেটে দেবো, বাই, টাটা।